সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আরও একটি নতুনতম ভিডিও এবং নতুনতম আপডেট নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি বলবো যে তোমরা যারা যারা অন্নপূর্ণ ভাণ্ডার অ্যাপ্লাই করেছো বা আবেদন করেছো, যারা যারা টাকা পেয়ে গেছো তাদের তো সর্বপ্রথম জানাই কংগ্রাচুলেশনস। এবং যারা যারা এখনও টাকা পাওনি, যাদের স্ট্যাটাস এখনও ফর ফার্দার ভেরিফিকেশান অথবা আন্ডার প্রসেস অথবা রিজেক্টেড অ্যান্ড মেবি ফর ফার্দার ভেরিফিকেশানে রয়েছে, তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে যদি স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান এবং সঙ্গে কিছু রিজন দেওয়া থাকে, তাহলে তোমরা কিভাবে ক্লেম করবে এবং ক্লেম করার পর কিভাবে টাকাটা তোমরা পেয়ে যাবে। তো সেই সমস্ত তথ্য তোমরা সবকিছু আমার এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবো। বেশি কথা না বলে তোমাদেরকে আজকে আমি ডিরেক্ট ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দেবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ক্লেম করতে পারবে। তো বন্ধুগণ, তোমরা সরাসরি আমার ল্যাপটপের স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে সর্বপ্রথম আমি এখানে ক্রোম ব্রাউজার খুলে নিই। এখানে আসার পর তোমাদের সর্বপ্রথম এখানে সার্চ করতে হবে socialregistry.wb.gov.in। এটাতে সার্চ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন বলে একটি ওয়েবসাইট চলে এসেছে। সর্বপ্রথম এখানে তুমি ক্লিক করার পর তোমাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে ড্যাশবোর্ডে তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিচে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। সর্বপ্রথম তোমাদের এখানে নিজের চুজ করতে হবে। দেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তোমরা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে সিকিউরিটি ক্যাপচা কোডটি তোমাদের এখানে লিখতে হবে। লেখার পর নিচে এসে তোমাদের এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনটিতে ক্লিক করতে হবে। দেন তোমাদের সামনে একটি 6 ডিজিটের একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি তোমাদের এখানে ক্লিক করতে হবে। 6 ডিজিটের ওটিপি ক্লিক করার পর তোমাদের সরাসরি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে নিজের ড্যাশবোর্ডটি খুলে যাবে, যেখানে দুটো অপশন রয়েছে, স্ট্যাটাস ট্র্যাকিং অ্যান্ড অবজেকশন অ্যান্ড ক্লেম। তো তোমরা নিচেও দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যান্ড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তো এখানে তোমরা সরাসরি ট্র্যাক স্ট্যাটাসের যে ড্যাশবোর্ডটি এখানে তোমরা সরাসরি দেখতে পারবে যে তোমাদের স্ট্যাটাসটা কোন পজিশনে রয়েছে, ফর ফার্দার ভেরিফিকেশনে রয়েছে নাকি আন্ডার প্রসেসে রয়েছে নাকি রিজেক্টেড অ্যান্ড মেবি ফর ফার্দার ভেরিফিকেশনে রয়েছে। তো এই যে অ্যাপ্লিকেন্ট যার আমি এখন ড্যাশবোর্ডটি খুলেছি, ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এনার এখন বর্তমান স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন। তো এই স্ট্যাটাসে কিন্তু কোনো রিজন দেওয়া নেই যে কি কারণে তার ফর ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাসে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের কিছু নিয়মের মধ্যে শিথিলতা আনা হয়েছে। যেমন কি নিয়মে, যে যাদের 3 কামরা বিশিষ্ট ঘর রয়েছে সেক্ষেত্রে কিন্তু শিথিলতা আনা হয়েছে। কাদের জন্য? যাদের গ্রামীণ এলাকায় 3 কামরা বিশিষ্ট ঘর রয়েছে তাদের জন্য এই নিয়মটি শিথিলতায় আনা হয়েছে। এবং যাদের 50 শতক জমিন রয়েছে গ্রামীণ এলাকায় তাদের জন্য এই নিয়মটিও কিন্তু শিথিল করা হয়েছে। এরপরে বিভিন্ন আরও শিথিলতা নিয়ে তিনি কথা বলেছিলেন, যেমন বিধবা ভাতা আর তারপর দিব্যাঙ্গ ভাতা। তো ওই সব বিষয়ে আমি যাচ্ছি না। আমি আজকে আমার যেটা মূল উদ্দেশ্য যে স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন এ থাকলে বা রিজেক্টেড অ্যান্ড মেবি ফর ফার্দার ভেরিফিকেশনে থাকলে কিভাবে ক্লেম করব, আমি সরাসরি ওটা নিয়েই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুগণ, নেক্সট আমি এখানে যেমন ক্লিক করলাম অবজেকশন অ্যান্ড ক্লেম বাটনে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে দুটো অপশন রয়েছে, একটা ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট আর একটা অবজেকশন অ্যাগেন্স্ট সামওয়ান। তো তোমাদের যেটা করণীয়, তোমরা সর্বপ্রথম ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট যেটা মোটাতেই ক্লিক করতে হবে। এবং তোমরা নিচে যখন স্ক্রোল করবে, নিচে স্ক্রোল করার পর যে অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করেছে তার ফ্যামিলি মেম্বার্সের যে চ্যাট লিস্ট তোমরা এখানে একে একে দেখতে পারবে। এবং তার মধ্যে থেকেই যতজন ফ্যামিলি মেম্বার্স রয়েছে তার মধ্যে থেকে যারা বা যিনি অ্যাপ্লাই করেছেন অন্নপূর্ণা যোজনা তাকে তোমরা বুঝতে পারবে এই যে গ্রিন টিক দেখতে পাচ্ছ, এই গ্রিন টিক দেখে, ঠিক আছে। এবং তার নামের পাশে তোমরা এখানে সিলেক্ট করে নিচে আসবে। নিচে এসে এখানে দেখতে পাচ্ছ যে রিজন ফর ক্লেম, কি কারণে তিনি ক্লেম করতে চাচ্ছে। এই যে মহিলা যিনি অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন তার ফর ফার্দার ভেরিফিকেশনে রয়েছে, তিনি কিন্তু নিজে কারণটা জানেন। কারণ তিনি ভুল করেছিলেন যে তার বাড়িতে 2টা কামরা রয়েছে কিন্তু সেক্ষেত্রে তিনি 3টা কামরা দিয়েছিলেন, ঠিক আছে। তো সেই মিস্টেকটি আজকে এখানে ঠিক করা হবে। এবং তার নামে জমিন রয়েছে যে 50 শতকের নিচে জমিন রয়েছে গ্রামীণ এলাকায়। তো সেক্ষেত্রেও আমি এই কথাটি রিমার্কসের মধ্যেও লিখব। এবং তিনি যে ভুল করেছেন যে 3টি কামরা বিশিষ্ট ঘর লেখা
হয়েছে, কিন্তু আসলে তার 3টি কামরা বিশিষ্ট ঘর বা রুম নেই, সেই হিসেবে আমি রিমার্কসের মধ্যে লিখবো। তো তোমাদের যে যে কারণে ক্লেম করতে চাও সেই হিসাবে কিন্তু তোমাদেরও লিখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কি লিখবো, সেটাও আমি দেখিয়ে বা পড়ে শোনাবো। তো বন্ধুগণ, আমি এখানে যেমন লিখেছি রিমার্কসের মধ্যে যে আমি এই ভিলেজের বাসিন্দা, ঠিক আছে, আমার পুলিশ স্টেশন এটা, তারপর ডিস্ট্রিক্ট এটা, পিন নাম্বার এত, আমি অ্যাপ্লাই করেছি অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তারপর আমি লিখেছি যে অ্যাজ অ্যানাউন্সড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার দ্য এলিজিবিলিটি কন্ডিশনস ফর অ্যাপ্লিকেন্টস residing in rural village areas have been relaxed as per the announcement. Having 3 or more rooms in a house and owning land up to 50 satak in rural areas will not make an applicant ineligible for the 3000 rupees Annapurna Bhandar benefit, and subject to other applicable conditions. Other relaxations have also been announced for eligible beneficiaries under the revised rules. তারপর এখানে লিখেছি যে ইন মাই অ্যাপ্লিকেশন আই mistakenly entered 3 rooms although my house actually has only 2 rooms. I also own land of less than 50 satak in the rural area. Therefore, I believe I fulfill the revised eligibility conditions, and I kindly request the concerned authority to re-verify my applications according to the latest rules. Okay, so consider the information provided above and approve my application. I request you to kindly release the 3000 অন্নপূর্ণা ভান্ডার বেনিফিট টু মি। সো বন্ধুগণ, এইভাবে হচ্ছে এই অ্যাপ্লিকেন্টের রিজন অনুযায়ী আমি এভাবে লিখেছি, এবং লেখার পর সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আমি জমির কাগজ এবং আধার কার্ড বা প্যান কার্ড হচ্ছে সাবমিট করে দিয়ে এখানে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট আমি অ্যাটাচ করার পর আমি কিন্তু সাবমিট অ্যান্ড ক্লেম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ইউর ক্লেম হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাইড বলে আমার কাছে নোটিফিকেশন চলে আসলো, ঠিক আছে। তারপর আমি কি করব, এরপর হচ্ছে আমি দেখব যে আমার অ্যাকচুয়ালি যে ক্লেমটা সাবমিট হয়ে করবো। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমি উপরে স্ক্রল করে এসেছি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবমিট আ ক্লেমের এখানে ট্র্যাক ক্লেম বলে অপশনটি রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে রেফারেন্স নাম্বার দিয়েছে, ক্লেম ডেট দিয়েছে, মেম্বার নেম, ক্লেম রিজন এবং স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে। তো বন্ধুগণ, তোমাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে যদি তোমাদের ফর ফার্দার ভেরিফিকেশন এবং সঙ্গে রিজন দেওয়া থাকে বা রিজন যদি তোমাদের নিজে জানা থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক দিন ধরে যদি তোমরা টাকা না পেয়ে থাকো তাহলে কিভাবে ক্লেম করবে সম্পূর্ণ পদ্ধতি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। যদি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।